হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শাহিন এডিট চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখতে চলছি এডিটাস টাইপের এই লোগোগুলো কিভাবে খুব সহজে ক্রিয়েট করা যায়। দেখতেছেন এই লোগোগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, এমনকি এগুলা খুব পপুলার লোগো। ট্রায়াঙ্গেল আকৃতির, যেমন ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেল আকৃতির এই লোগোগুলো বেশ পপুলার। আর এইসব শেপের লোগো আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারেন আজকের এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল। এই লোগোটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথম ফাইল থেকে নিউতে এসে এখানে আমরা 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়ে 2000 পিক্সেল 2000 আপনি চাইলে এডিটও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। 8GB কালার মোড আছে, 8GB থাক। আর এখানে 8GB কালার মোডটাই রেখে দিলাম। তো ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমরা এই লোগোটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত এখান থেকে এসে এই পলিগন টুলটা নেব। পলিগন টুলটা নিয়ে আমরা যদি মাউসের রাইট ক্লিক করি, একটা ডায়ালগ বক্স ওপেন হবে পলিগন। এখানে 500 পিক্সেল দেওয়া আছে, 500 পিক্সেলই থাক। আর এখানে আমরা 3 লিখে দেব। এবার ওকে। এই ওকে দেওয়ার পর আমরা ঠিক একটা ট্রায়াঙ্গেল শেপ পেয়ে গেলাম। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। আর এখান থেকে স্ট্রোক কালারটা নান করে দিচ্ছি। স্ট্রোক কালারটা নান করে দেওয়ার পরে এবার অলটা প্রেস করে মাউস ড্র্যাগ করে এটাকে আমি তিনটা কপি করে নেব। সবগুলো সিলেক্ট করে এখানে অ্যালাইন টুলে যাব। আপনার যদি এখানে অ্যালাইন টুলটা না থাকে, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইন, এখানে টিক মার্ক দিয়ে দিলেই চলে আসবে। আর টিক মার্কটা তুলে দিলে এখান থেকে এটা আবার এখানে চলে আসবে। তো এখান থেকে নিয়ে আসবেন, সবগুলো সিলেক্ট করে এখানে প্রথম ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার এইটা দিয়ে দিব। আর এখান থেকে প্রতিটা এখানে 3টা ট্রায়াঙ্গেল আছে, প্রতিটা শেপ যে মানে সমান দূরত্ব বজায় রাখে সেজন্য আমরা এখানে এইটা একটা ক্লিক করে দিই। তারপর ওকে, সবগুলো সিলেক্ট করে প্যাথফাইন্ডার যদি আপনার এখানে না থাকে, ঠিক সেম ভাবে উইন্ডো থেকে প্যাথফাইন্ডার টিক মার্ক দিয়ে দিলেই হয়ে যাবে। প্যাথফাইন্ডারে এসে এখানে ডিভাইড অপশনটা ক্লিক করে দেব। ডিভাইড অপশনটা ক্লিক করে দিয়ে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাউসের আনগ্রুপ করে নেব। গ্রুপ করে এই অংশগুলো আমরা ডিলিট করে দেব। এই অংশগুলো ডিলিট করে দিলে আমরা এখানে ট্রায়াঙ্গেল, এখানে ঠিক এটা 3টা ভাগ হয়ে গেছে অলরেডি। আমরা আরেকটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এই ত্রিভুজটা থেকে এবার আমরা যদি এগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে স্ট্রোক কালারটা আমরা একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। আর স্ট্রোক থিকনেসটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক এরকমটি হওয়ার পরে অবজেক্ট থেকে এটাকে আমরা ভেঙে ফেলবো। যদি স্ট্রোকটা যদি শেপে কনভার্ট না করি তাহলে কাটতে পারবো না, তাহলে প্রবলেম হবে, ডিভাইড করা যাবে না। তো এই জন্য আমরা এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড হয়ে গেল। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় প্যাথফাইন্ডারে এসে ডিভাইড অপশনে ক্লিক করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এরপর আমরা যে ব্ল্যাক শেপগুলো আছে এগুলোটা একটু শিফট প্রেস করে মাউস ক্লিক করলে ব্ল্যাক শেপগুলো আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি। তাহলে এইটা একটা লোগো, চাইলে একটা লোগো ইউজ করতে পারি। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার প্রয়োজন এই দুটো শেপ। এই শেপটা এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে দিই। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের
কাঙ্ক্ষিত এই শেপটা, এটা যদি এইভাবে, এখন এইটাকে আমরা যদি মাউসের রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেই, ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত শেপটা আমরা পেয়ে গেছি। এখন এই শেপটা দিয়ে আপনি চাইলে আরো একাধিক লোগো ক্রিয়েট করতে পারেন। সুতরাং এইটা পলিগনটাকে ক্লিক করে নিলাম, নিয়ে এখানে ওকে দিয়ে আমরা পুনরায় আরেকটা ত্রিভুজ নিয়ে নিলাম। ত্রিভুজটা নিয়ে এইটাকে আমরা চারটা নেব। প্রথম যে তিনটা ত্রিভুজ দিয়ে করছি, এইটা আমরা চারটা নেব। চারটা ত্রিভুজ নিয়ে সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেম প্রসেসে এটা করে নিলাম। এবার প্যাথফাইন্ডার থেকে এসে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে এখন এখানে কি পূর্বের শেপটা আমরা তিনটা শেপ পাইছি, এটা আমরা চারটা শেপ পাবো আশা করি। এখন আমরা শুধু এইটা রাখবো। তো এই বাড়তি যে অংশগুলো আছে, এটা যদি আমরা ডিলিট করে দেই, এটাই ডিলিট করে দেওয়ার জন্য এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখানে দেখেন এই যে চারটা শেপ পাচ্ছি। এই চারটা শেপকে ধরে ঠিক আগের মতোই আমরা এখানে একটা স্ট্রোক কালার নিয়ে নিলাম। স্ট্রোক কালার সাইজটা বাড়িয়ে দিচ্ছি। স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিচ্ছি ঠিক এতটুকু রাখার পরে এটাকে যদি অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দেই, শেপে কনভার্ট করে দিলাম। স্ট্রোকটাকে শেপে কনভার্ট করে দিলাম। এবার প্যাথফাইন্ডারে এসে ডিভাইড করে দিলাম। এবার মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করার পরে এই প্রতিটা শেপকে আমরা সিলেক্ট করে, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন, শেয়ার করে দিবেন, অন্য ভাইরা যেন শিখতে পারে। তো এইটাকে আমরা এখানে যদি ট্রেনে নিয়ে আসি পূর্বের মতো, এই শেপটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এইটাকে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এইটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এবার একটা কপি করে নিলাম। কপি করে নিলে ঠিক আমরা এরকম একটা শেপ পাচ্ছি। এই শেপটা দিয়ে অ্যাডিটারস এর যে লোগোটা, ওরা কিন্তু এইভাবে ক্রিয়েট করছে এই অ্যাডিটারস এর লোগোটা। এখন আমি চাচ্ছি যে এখানে একেবারে হুবহুভাবে এই লেটারটা ফুল বোঝা যাবে। তো আমি শেপ বিল্ডার টুলটা নেই। শেপ বিল্ডার টুলটা নিয়ে যেটা করতে পারি, এখানে অলটা প্রেস করে মাউসের রাইট একটা ক্লিক করলেই হবে। মাউসের রাইট ক্লিক করলে এই অংশটুকু চলে যাবে। এইভাবে দেখেন বিভিন্ন গ্রুপ, যেমন বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এরকম যেসব গ্রুপগুলো আছে সেই সব লোগোগুলোর মাঝখানে এই শেপটা ইউজ করা হয় বেশি। তো সেদিকে যাব না। এখানে এই লেটারটা বোঝানোর জন্য তাহলে আমরা এই শেপটা পেয়ে গেলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আপনি চাইলে শুধুমাত্র এই শেপটা দিয়ে আপনি এই ট্রায়াঙ্গেলটা দিয়ে অনেক লোগো ক্রিয়েট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।